আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার মতো পাপীরা আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই। নবী গো, মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়ে গেলাম, নিজে তার জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কাপড়ের কাপড় চুরি করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি খুঁড়িয়া, নবী গো, আল্লাহর নবী দেখতে বলে, যুবক তুমি কি শুনাইলা? যুবক বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যভিচার করিয়া কাপড় তিনটা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক রে, আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে অন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। এত বড় অপরাধ তুমি করছো, এত বড় অন্যায় তুমি করছো, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনি রহমতের নবী, আমারে দূরে ফেলে দিবেন না। মায়ের নবী, আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ঈসা নবী, ঈসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর থেকে মুসা নবী, সব নবীর থেকে অপারগতা করবে, একমাত্র আপনি হবেন উম্মতের কান্ডারি। নবী গো, আপনি হলেন একমাত্র দরদি, আপনার কদম থেকে যদি আমার ফিরাইয়া দেন, কোথায় যাব রে নবী, কোথায় যে হাত পাতবো, কোথায় যে সাহায্য পাইব? আমার নবী বলে, দূর হয়ে যাও, তোমার মুখটা আমি দেখতে চাই না। চলে গেলেন যুবক কাঁদতে কাঁদতে, একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন চোখের পানি ছেড়ে কান্দে। গাছের লতা পাতা খায়, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা, ও আমার দরদি বন্ধুরা, শুনে না, সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমার তুমি মাফ করে দাও, কবরে কান্দায়ও না। আল্লাহ, মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার চাইতে একটা বড় বিপদ, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেলেন। এলহাম আলো, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না। যিনি আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, যিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে জমিনটা, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি, এই
জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব আমি, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব আমি। আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আমার কথা না, কোরআনের কথা শুনে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এ দরদি বন্ধুরা, তেলের কান্না লাগে শুই না লাও গো। আজকে সেই আসমান জমিনের মালিক যিনি, তার কাছে ফিরে যাব আমি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধু শুনে নাও, যুবক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে গো। নবীজি বলে, যুবক রে তুমি আবার কেন আমার কাছে আসলে? যুবক বলে, নবী গো আমি আপনার কদমের মধ্যে আসছি, আপনি আমারে আবার তওবা করে দেন, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। নবী বলেন, যুবক রে তুমি আবার কেন আসছো? আমার জিবরিল আমিন ডাক দে কয়, নবী গো যুবক আর কান্দায়েন না। যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে, চৌলের মধ্যে ঘা, গায়ের মধ্যে ঘা, দেহ কানা শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে। নবী গো এই যুবকরে আপনি ক্ষমা করে দেন। আমার নবী বলে, যুবকরে তুই তওবা কর। নবীজির কদমে তওবা করলে, আমার ভাইরা তওবা করে মাফ চাইলেন। আজকে আমরা এত অন্যায় করেছি, একবার বসে চিন্তা করে। আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো, ছেলেরা জীবনেও বাবা বলে ডাকতো না। আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার বউ আপনার ঘর করবে না।